সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আমার হাতে যে গাছটি রয়েছে সেটা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছে যে এটি হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। এই স্পাইডার প্ল্যান্টটি খুবই সাধারণ গাছ, তবে একে যদি একটা নির্দিষ্ট পটে, ভালো একটা পটে নির্দিষ্ট জায়গায় রাখলে এই সাধারণ গাছটি কিন্তু হয়ে ওঠে একেবারে অসাধারণ। তো সত্যি কথা বলতে এই গাছগুলো খুবই নামমাত্র দামে নার্সারিতে পেয়ে যাবেন, তবে এর রক্ষণাবেক্ষণ এবং এর ঠিক জায়গা কোন জায়গাতে রাখলে এর সৌন্দর্য, এর লুকসটা খুব ভালো হয় সেটা কিন্তু আপনাকে একটুখানি জেনে নিতে হবে, যদিও খুবই লো মেনটেন্স গাছ। তো বন্ধুরা, আমি ভূমিকা না বড় করে শুধু এইটুকুই বলবো যে এইরকম স্পাইডার যে প্ল্যান্ট যেটা বলছি, যে কোনো গাছই তো আমাদের ন্যূনতম যে আমাদের চাহিদা যে অক্সিজেন সেটা তো তৈরি করে, প্লাস কিছু কিছু গাছ আছে এয়ার পিউরিফিকেশনের উপরে ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়াও কোনো কোনো গাছ বিশেষ একটা জায়গায় রেখে দিলে তার একটা কি বলবো, মানে তার লুকসটা, তার তার পরিবেশটা যেখানে থাকবে তার একটা এর মানে সৌন্দর্যের মাত্রাটা আপনার কল্পনাতীত হয়ে যায়। তো এটাকে ঠিক জায়গায় ঠিক পরিবেশে রাখলে কিন্তু খুব ভালো লাগবে। কিন্তু এটাই যে আপনি আপনার ছাদ বাগানে বা বাগানের কোনো কোণেই রেখে দেন, তাহলে যতটা না এর সৌন্দর্য সৃষ্টি করে বা সৌন্দর্য উপভোগ করতে পারবেন, আপনি যদি এই গাছটিকে আপনার ডাইনিং টেবিলে, আপনি জায়গাটাকে কম্পিউটার বা ল্যাপটপ চালান সেটার পাশে, কিংবা আমার অফিস ঘরের যে টেবিলে আপনার ফাইল টাইল বিভিন্ন রেখে আপনি কাজ করেন সারাক্ষণ সেই সমস্ত জায়গাতে, কিংবা আপনার পড়ার ঘরে যে কোনো একটা জায়গাতে, শোভনীয় জায়গাতে বা ডাইনিংয়ের একটা কোণাতে, সত্যি এর একটা সৌন্দর্য বৃদ্ধি করে, এটা নিঃসন্দেহে। তো এই গাছগুলো যে শুধু পাতার যে এর গঠন, মানে সত্যি কথা বলতে যদি একটা পাতাকে নিয়ে আপনি কাছ থেকে দেখেন তাহলে দেখতে পাবেন যে মাঝখানটা সবুজ, দুপাশে একটা সাদার একটা বর্ডার রয়েছে, এবং এর একটা কম্বিনেশন, এই কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর লাগে। আর মানে এতটাই লো মেনটেন্স গাছ যে যাদের কাছে হয়তো খুব বেশি সময় নেই কর্মব্যস্ত জীবনে, ধরুন বাগান করার সময় নেই, কিন্তু বাগান উপভোগ করার একটা মনে আপনার সুপ্ত বাসনা রয়েছে যে কিছু দু চারটি গাছ আমি নিজের ঘরে রাখবো। আপনার জায়গা নেই, হয়তো ফ্ল্যাট বাড়িতে থাকেন, ছাদ পাচ্ছেন না, কমপক্ষে আপনার জানলা যে আছে, ব্যালকনি যেটুকু আছে, সেখানে কিন্তু এই ধরনের গাছগুলো বড্ড সুন্দর দেখায়। তাই আপনিও এদের যদি পরিচর্যার ব্যাপারটা জেনে যান, তাহলে লোভ সামলাতে পারবেন না, একটা গাছ কালেকশন করবেনই। এবং এত সহজেই এই গাছগুলো মানে মানিয়ে নিতে পারবে আপনার বাড়ির অ্যাটমসফিয়ারের সঙ্গে, যে আপনি কল্পনা করতে পারবেন না। এবং এটা সত্যি আমার তো ভীষণ ভালো লাগে। এবং আমি আমার স্কুলের বিভিন্ন সহপাঠীদের, মানে কি বলবো, সহকর্মীদের এই গাছটা দেখে তারা এতটাই অনুপ্রাণিত, এতটাই এদের চাহিদা বেড়ে গেছে যে আমাকে প্রায় বেশিরভাগ শিক্ষককেই আমাকে দিতে হয়েছে এই গাছগুলো, এবং তৈরি করে দিই। অনেক সময় আমি ছোট ছোট চারাগুলো দিই। তো সত্যি কথা বলতে এর একটা সময় আসলে কি হয়, স্টিক তৈরি হয়, স্টিক। তো স্টিকগুলো কিন্তু সাদা সাদা ফুল হয়, আর স্টিকগুলোকে যদি বিভিন্ন ভাবে সাজিয়ে দিতে পারেন তো ওর আরো একটা লুক তৈরি হয়ে যায়। যারা আমার নিয়মিত ভিউয়ার্স, তারা আমার এই গাছের উপরে হয়তো ইতিপূর্বে দেখেছেন যে একটা সাধারণ গাছের যে সাধারণ ফুল এবং তার স্টিক দিয়ে এতটাই সুন্দর করে শোভনীয় করে তোলা যায় যে আপনি কল্পনা করতে পারবেন না। সত্যি খুব ভালো। তো যাই হোক, এই গাছগুলো কিভাবে আমরা চারা তৈরি করব বা কিভাবে এর মাটি তৈরি করব, কোথায় রাখবো, একটুখানি আলোচনা করা যাক। তো বন্ধুরা, তো আপনাদের আগেই বললাম একটা সম্ভাবী যেটা স্টিক তৈরি হবে, স্টিকগুলো শেষ মাথায় কিন্তু ছোট ছোট এর বেবি প্লান্ট তৈরি হয়। এইখান থেকে আপনি একটা চারা সংগ্রহ করতে পারেন, অথবা আপনি একটাই হয়তো গাছ বসালেন এরকম পটে, দেখবেন যে একটা সময়ের পরে পাশ থেকে রানার্স যেগুলো আছে সেখান থেকে আবার নতুন একটা ছোট চারা গাছ বেরিয়ে এসছে। তো সেখান থেকে আপনি আলাদা করে কেটে নিয়েও নতুন পটে বসাতে পারেন। দুটো পদ্ধতি রয়েছে, হয় এখান থেকেও নিতে পারেন, যেমন আমি এখানে একটা বসেছিলাম। তো আমি খুব কাছে থেকে দেখাতে পারবো কিনা, হয়তো পারবো না, কি 3টি গাছ হয়ে গেছে, যে কোনো একটা গাছ আমি এখানে তুলতে পারি। অথবা
আপনাদের দেখায়, আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে এই গাছের যে রানার্স তৈরি হয় সেই রানার্সের শেষের দিকে এরকম ভাবে ঝুলে। তো এখান থেকে আমি গাছটা কেটে নিয়েছি। তো এই গাছটা কি করতে হবে, একটা গ্রোয়িং পটে বসিয়ে দিতে হবে। কিভাবে বসাবো একটু দেখা, আমার হাতে দেখতে পাচ্ছেন একটা গ্রোয়িং পট বলতে আপনি পলি ব্যাগ হতে পারে, কিংবা আমরা যে সাধারণত যে গ্লাসগুলো জল খেয়ে থাকি বিভিন্ন অনুষ্ঠানে, সেখানে একটা মিডিয়া তৈরি করবেন। মিডিয়া বলতে বালি, মাটি আর কম্পোস্ট অথবা গোবর সার, 1 বছর পুরাতন গোবর সার মিশিয়ে দেবেন। আর এখানে একটা মাঝখানে একটা ফুটো করবেন, করে দিয়ে আপনি এই যে গাছটা দেখালাম এই গাছটা খুব সাধারণভাবে বসে দেন। বিশাল কিছু পাণ্ডিত্য, বিশাল কিছু অভিজ্ঞতা কিছু দরকার নেই। এইভাবে আপনি এবার এই গাছটাকে একদম ফুল সেমি শেডে বা একেবারে শেডে রেখে দিন। মোটামুটি 1 মাস বা 2 মাসের মধ্যেই কিন্তু এর একটা নতুন লুক চলে আসবে, এটা আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো চলুন 2 মাস পরে এই গাছটির চেহারা কিরকম হতে পারে সেটা দেখা যাক। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সুন্দর বেশ হয়েছে। পুরাতন এগুলো ফেলে দিয়েছি আমি, পুরাতন যে ডগাগুলো পাতাগুলো ছিল, এইবার একটা এর নতুন একটা চেহারা চলে এসছে কিন্তু দেখতেই পাচ্ছেন। এইটা আপনি এভাবে বসাতে পারেন, কিংবা আপনি যদি মনে করেন যে না এখানে আরো একটু গাছটা একটু বুশি হোক বা পাতাগুলোর সংখ্যা আরো একটু বাড়ুক, আপনি রাখতেই পারেন, কোনো ব্যাপার নয়। তো এইটা যদি আপনি 4 মাস পরে দেখেন কি ধরনের হতে পারে সেটা একটু আলাদা। 4 মাসের গাছ, তাহলে বুঝতেই পারছেন। এইবার কিন্তু আপনি এইটাকে ফাইনাল পটে বসাতে পারবেন। এইটা ফাইনাল পটে বসাবেন, যেটা আমি আপনাদের দেখাচ্ছিলাম। তো ফাইনাল পটে বসাবার সময় আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে পটটা বা টপটা যত সুন্দর হবে আপনার দেখতে গাছটা ততই ভালো লাগবে। তাই এখানে একটা কথা আমি বলি, যে সবসময় আমরা বলবো যে পট প্লাস্টিকের পট থেকে কিন্তু মাটির পট অবশ্যই ভালো, কারণ এতে অতিরিক্ত জলটা কি হয় অ্যাবজর্ব হয়ে যায় পাত্র দ্বারা এবং বাইরে সেটা বাষ্প আকারে বেরিয়ে যায়। তো এতে একটা সুবিধা রয়েছে। এবার মাটির পট হয়তো দেখা যাচ্ছে জল পড়ে একটু জায়গাটা নোংরা হতে পারে, একটা সুন্দর জায়গাতে আপনি যখন রাখবেন, তো একটা কাজ করতে পারেন, আপনি সেই মাটির পটটাকে একটা সুন্দর শোভনীয় পটে, প্লাস্টিকের পটের মধ্যে রেখে দিন। তাহলে বাইরে থেকে সেটা মাটির পটটা দেখাও যাবে না, গাছটাও হয়ে যাবে একেবারে সুন্দর সতেজ। সেভাবে আপনি রাখতে পারেন। গাছটা নিয়ে এবার আলোচনা করি। তাহলে এই গাছটা আপনি দেখতেই পাচ্ছেন তাহলে কত সুন্দর হয়েছে। এবার একটু অন্য পরিচর্যা বলি। পাতাগুলো একটু চওড়া হয়ে আছে, অনেক সময় দীর্ঘদিন একই জায়গায় থাকার ফলে একটু ধুলোবালি পড়ে। তো মাঝে মাঝে যদি আপনি এটাকে প্লেন জল স্প্রে করে দেন তাহলে কিন্তু খুব সুন্দর দেখায়। কিন্তু গেল তার সাধারণ পরিচর্যা। এবার একটু খাবারের কথা বলি। এই গাছ খাবার খুব একটা রিকোয়ার করে না, একদম না। মাসে যদি আপনি একবার চাল ধোয়া জল বা ডাল ধোয়া জল একটু দিয়ে দেন তাহলেই যথেষ্ট। আর ফেব্রুয়ারি মাস নাগাদ যদি একবার গাছটা তুলে নিয়ে যদি মাটি চেঞ্জ করতে পারেন প্রতি বছর, সবচেয়ে উত্তম হয়। তবে মাটি যখন চেঞ্জ করবেন তখন কম্পোস্ট বা গোবর সার একটু দিয়ে দেবেন। ভুল করে এখানে আপনি সর্ষের খোল ভেজানো জল বা অন্য কোনো পচা জল দেবেন না, কারণ এটা এত খাবারের প্রয়োজন পড়ে না, আর সেটা একটু দুর্গন্ধ তো হয়ই। তবে আপনি হ্যাঁ একটা জিনিস দিতে পারেন, যদি আপনার কিচেন ওয়েস্ট থেকে যে লিকুইড তরলটা হয় সেটা সামান্য পরিমাণ দিতে পারেন, কারণ সেখানে অনেকগুলো এলিমেন্টস থাকে। তো বন্ধুরা, রোগ পাওয়ার কথা না বললে একটা গাছের জন্য সবকিছু হয় না বলা। তো এই গাছের রোগ পোকা তেমন কিছু নেই। আমার একেবারে ফ্রেশ একটা পাতাও কোনো পোকা খায়নি। যদি খেয়ে নেয়, আপনি দেখতে পাচ্ছেন কোনোটা গাছে পোকা খেয়েছে, আপনি নিম অয়েলটা স্প্রে করবেন, ব্যাস। এই অন্য কোনো বিরাট কিছু আপনাকে পেস্টিসাইড স্প্রে করতে হবে এমন কিছু নয়। তবে হ্যাঁ একটা কথা না বললেই নয়, গাছগুলোকে যদি আপনি মাসে একবার পূর্ণ রোদে রাখতে পারেন সারাদিন, তারপরে আবার পূর্বের অবস্থায় যেখানে ছিল গাছটা সেখানে রাখেন, তাহলে গাছের লুকসটা কিন্তু একেবারে ন্যাচারাল হয়ে যায়। এটা কিন্তু মনে রাখবেন। তো বন্ধুরা, আর এই ব্যাপারে বেশি কিছু জানার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তো বন্ধুরা, আজ এটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাতে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। আজ এতটুকুই, ভালো থাকুন।